আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? এই তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন বাসা থেকে বের হলাম, দোকানে যাব। রাত্রের 2:30 বাজে। তো এই যে দেখো আমার বাসার কি ডিজাইন, নাগিন নাগিন ডিজাইন। তো বের হওয়ার পরই দেখতে পাই যে আমি দোকানে যাচ্ছি। আপনাদের ভাইয়া ছোট মেয়েকে বাসায় নিয়ে আসছিল। বাহিরে প্রচুর ঠান্ডা বাতাস। তো আমাকে দেখে আবার আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা চলো দোকানে চলো। বাতাসের জন্য আসলে ওর বাবা ওকে বাইরে রাখতে চাচ্ছিল না, প্রচুর ঠান্ডা বাতাস বাহিরে, সেই জন্য ওকে 2 দিন কি বের হইছে? করি না। কই যাইবা? এই তো ধরছি। কান্না করতেছে, হ্যাঁ, বলতেছে চলো কই আম্মু যাইবা তুমি? চলো হাঁটতে যাব। কুলে? তাই না, তো কুলে না। ছোট মেয়ে বাবা কুলে যাও। কুলে নিতে বলছে, আমি বলছি না বাবার কুলে যাও, আম্মু কুলে নিব না। তো এখন কুলে উঠছে, হাঁটতে যাবে, বলতেছে আম্মু চলো, আমাকে ডাকতেছে। আবার হ্যাঁ, আবার এদিকে আমারে হাঁটতে ডাকে যাবে লগে। বাবার সাথে। তো মা ছেলেরা একটা রাউন্ড দিব এই চারপাশ। তো এর মাঝে প্রচুর ঠান্ডা বাতাস, বারবার ওর আব্বু খালি ওর কাপড় কান ঘুরে দিচ্ছে, হাত পা ঘুরে দিচ্ছে বাতাসে যাতে ঠান্ডা না লাগে। তো দিনের বেলা বের হওয়া হয় না, দিনে ঘুমাইতে হয়। রাত্রে সারা রাত্র আমরা সবাই সজাগ থাকি, ঘুমাই না। যেহেতু রাত্রে 4টা বাজে দোকান অফ করা হয় এদেশে। সৌদিরা রাত্রে 3-4টা পর্যন্ত সজাগ থাকে, সেজন্য আমাদেরও দোকান খোলা রাখতে হয়। তো আমরা আর দোকান অফ করতে পারি না। তো যার কারণে বাসার সামনে একসাথে আগে একটা দোকান ছিল আমাদের, আর এখন 3-4টা দোকান হয়েছে, যার কারণে দোকান অফ করা যায় না। সেজন্য আমরা দোকান খোলাই রাখি 4টা পর্যন্ত। আর সব দোকানই খোলা থাকে 3টা 4টা, কেউ 12টা, কেউ 1টা, যার যেরকম আসরের পরে রুটিন না? সে 9টা অনুযায়ী। 10টার দিক। সকালে? না। তো গাছগুলো খুবই সুন্দর। এটা একটা আঙুর গাছ ছিল, আগের বার আসছিলাম বিশাল বড় জুবড়ি ছিল গাছটা। আর এবার এসে দেখি গাছটা একদম চিকন হয়ে গেছে। আসলে মনে হয় ওরা বাড়িতে থাকে না, যার কারণে যত্ন করা হয় না, গাছটা নষ্ট হয়ে গিয়েছে। তো আপনার ভাইয়াকে বলছিলাম আমাকে একটা স্ট্যান্ড কিনে দিও না। মোবাইল ভিডিও করার জন্য। আপনাদের ভাইয়া বলতেছে ঠিক আছে চলে যাই। তো আমি বলছি না এখন যাব না, এখন তো রাত্রে 2:30 বাজে, সব মার্কেট অফ, আর যেতে যেতে অফ করে দিবে ওই পাশে সুবাঙ্গারিতে। তো বললাম না অন্য দিন যাবো। আপনার ভাই বলতেছে ঠিক আছে তোমাকে বৃহস্পতিবারে নিয়ে যাব। তো আমি বললাম যে না বৃহস্পতিবারে তো তোমার দোকানে কাস্টমার থাকে, তো বৃহস্পতিবারে না অন্য দিন। তাহলে আপনার ভাই বলতেছে ঠিক আছে কালকে চলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কালকে যাব। প্রচুর বাতাস। এই যে বাবা ছেলে শুধু এই যে নাচানাচি করছে আর কাপড় চোপড় বারবার ঘুরে দিচ্ছে, প্রচুর ঠান্ডা বাতাস বাহিরে, বলার বাহিরে। আর অনেক রাত্র হয়েছে, সৈদিদের স্কুল খোলা তো, যার কারণে ওরা ঘুমাচ্ছে, বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে, সকালে স্কুল আছে, আবার রোজা। তো প্রবাস জীবনে সবার ছুটি আছে, কিন্তু প্রবাসীদের কোনো ছুটি নেই। তাদেরকে দিন রাত পরিশ্রম করতে হয় পরিবারের জন্য, সংসারের জন্য, নিজের জন্য। তো আপনাদের ভাইয়া বলতেছে চলো আমাদের দোকানের পাশেই, যেহেতু দোকানের পাশে প্রতিবেশী বলা যায়, বা আপনার ভাইয়ের বন্ধু বা দোকানের কাস্টমার, যাই হোক, আপনাদের ভাইয়ের নাচ ছিল। আমি তখন দাঁড়িয়ে সামনের ক্যামেরায় ছিলাম, তখন দেখাচ্ছি। এই যে সৌদিদের এসি ছেড়ে লাইট বন্ধ করে দেখেন প্রত্যেক বাসায় ঘুমাচ্ছে। কিন্তু প্রবাসীরা তো ঘুমালে চলবে না, প্রবাসীদেরকে নিজের সংসার, নিজের পরিবার, সন্তানের কথা চিন্তা করতে হবে। সেজন্য প্রবাসীদেরকে রাত জেগে কাজ করতে হয়, এদের কেনাকাটা, পরিবারদেরকে টাকা পয়সা দিতে হবে, মার্কেট করতে হবে, সবার আবদার পূরণ করতে হবে। সেজন্য রাত জেগে পরিশ্রম করতে হবে। এই তো
আমরা ডাকছিলাম ওদের। এটা একটা মসজিদ। তো আপনার বাইরে ডাকতেছিল, ওরা হয়তো মিউজিক দিয়ে রাখছে ভিতরে, যার কারণে শুনতে পাচ্ছিল না। তো আমিও জোর করে হাত দিয়ে শব্দ করি যাতে আওয়াজ যায়। পিছনে এক সৌদি আসে, আসার পরে আপনার ভাইয়ার কাস্টমার পরিচিত মহল্লা। Assalamualaikum. Inta موجود ولا ايش؟ ها؟ انا ما اشوف ممكن 6 سنة انت. তো আমরা এখন ভিতরে যাব। দরজা খুলে দিয়ে ওরা ভিতরে চলে গেছে, গিয়ে নাচবে বাচ্চাদের। এটা একটা ভাই, বড় ভাই। এখানে ওরা সোফা তৈরি করে নিজেদের দোকানের জন্য গোডাউনে। এখন তো প্রচুর রাত্রে, যার কারণে রাত্রে ভিতরে গোডাউনে সোফা বানাচ্ছে। দোকান সামনে অফ হয়ে গিয়েছে, রাত্রে 2:30 বাজে। আপনাদের ভাইয়া ওদের সাথে মজা করছিল। একটা গোডাউন। তো খুব আদর করছিল সবাই আলীকে। তো আমাকে বলছে বসেন, আসলে আমি বসিনি, সারাক্ষণ তো বাসায় বসে শুয়ে থাকি, বাইরে হাঁটতে বের হয়েছি। আপনার ভাই মজা করছিল যে তোমাদের এখানে আসছে, আমাদেরকে কি খাওয়াবা। তো সে যাচ্ছিল, আপনার ভাইয়া যাইতে দেয় নাই, যে না কিছু খাবো না, যাওয়া লাগবে না। তারা হাসছিল, মজা করছিল। তো উনিও মজা করে বলছে যে আমার শরীরে আমি কোনো ভেজাল না, আপনার দোকানের পানি তো ভেজাল। দুষ্টামি করছিল আপনার ভাইয়ের সাথে। এখন আমরা চলে যাব, টাটা দিচ্ছে আমাদের ছোট মিয়া। ওদের মানে দোকানটা গোডাউন আর আমাদের দোকান একদম পাশাপাশি, মাঝখানে শুধু একটা মসজিদ। এই পাশে ওদের গোডাউন, আমাদের দোকান ওই পাশে। এটা হচ্ছে লাইটিং করা একটা সেলুন। আর এই যে এই পাশটা হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে এটা মসজিদ জাস্ট। আর ওই যে বিল্ডিংটা হচ্ছে আমাদের দোকান, আর ওই পাশে হচ্ছে ওদের গোডাউনটা, পিছনের সাইড মসজিদের। তো আমরা দোকানের সামনে চলে আসছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।